আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো আল্লাহ তাআলা তৌফিক দান করলে স্বপ্নের ব্যাখ্যাটি ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আলোচনা করব। তো বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অচিরেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ দ্বারা স্বপ্নে কলা দেখার ব্যাখ্যাটি ভবিষ্যতের দিনগুলিতে স্বপ্নদ্রষ্টার প্রাচুর্য এবং উপকারিতাকে বোঝায়। সাধারণভাবে কলা খাওয়ার স্বপ্নদ্রষ্টা যে দীর্ঘ জীবন উপভোগ করবে তা নির্দেশ করে। হলুদ কলা খাওয়ার জন্য এটি ভালো বোঝায়, তবে স্বপ্নদ্রষ্টা অসুস্থ হলে এটি তার শীঘ্রই মৃত্যুর ইঙ্গিত দেয়। স্বপ্নদর্শীকে স্বপ্নে দেখে যে তার বাড়ির ভিতরে একটি কলা গাছ বাড়ছে, এই স্বপ্নটি প্রতীকী যে তার স্ত্রী তার জন্য একটি নতুন শিশুর জন্ম দিবে এবং তিনি হবেন একজন ধার্মিক পুত্র। তিনি তার পরিবারের প্রতি অনুগত। তো যদি কেউ দেখে তার বাড়ির ভিতরে একটি কলা গাছ বাড়ছে, মানে কলা গাছ হচ্ছে, তো এইটা হলো তার একটি সন্তান হবে এবং এই সন্তান অনেক ধার্মিক হবে, এই দিকে ইঙ্গিত দেওয়া হয়। যদি কেউ দেখে যে তার বাড়ির ভিতরে কলা গাছ বাড়ছে। স্বপ্নে হলুদ কলা দেখা স্বপ্নদর্শী যে কঠিন বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা নির্দেশ করতে পারে, যাতে তাকে কিছু সিদ্ধান্তমূলক এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে যদি স্বপ্নে হলুদ কলা দেখা যায়, তবে সে কঠিন বিষয়ের মধ্যে রয়েছে, যে ব্যক্তি দেখতেছে, তো তাকে একটি কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে, এই দিকে ইঙ্গিত করা হয়। এখন আসি অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে কলা দেখার ব্যাখ্যা কি হবে সেটা জেনে নিই। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে কলা দেখার ব্যাখ্যা, এবং তিনি নিজেকে তাকে তার অতিথিদের কাছে উপস্থাপন করতে দেখতেন, কারণ এটি ইঙ্গিত দেয় যে একজন ধার্মিক, সচ্ছল এবং ভালো স্বভাবের যুবক তাকে প্রস্তাব করবে। অবিবাহিত মহিলার জন্য স্বপ্নে কলা দেখার ব্যাখ্যা, যে এই অবিবাহিত মহিলা নিজেকে তার অতিথিদের কাছে উপস্থাপন করতে দেখছে, যে কারণ এটি ইঙ্গিত দেয় যে সে অবিবাহিত মেয়ে, সে তার অতিথিদের কাছে কলা দিচ্ছে, কলা উপস্থাপন করছে। এটি ইঙ্গিত দেয় যে সে একজন ধার্মিক, সচ্ছল এবং ভালো স্বভাবের যুবক তাকে প্রস্তাব করবে বিবাহের জন্য। এটি তার স্বপ্নে তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা অর্জনের জন্য তার ক্ষমতার একটি চিহ্ন, যা সে অর্জন করতে পারবে। কলা কেনার জন্য বাজারে থাকাকালীন যদি সে নিজেকে স্বপ্নে দেখে, তবে এটি ইঙ্গিত দেয় যে সে একটি নতুন চাকরি পাবে, যা সে কিছুক্ষণের জন্য আশা করছে, বা তার প্রকল্প বা তার নিজের চেষ্টাকে সে সাফল্য চিহ্ন হিসেবে এইটাকে ব্যবহার করে। যদি কোনো মেয়ে যদি দেখে যে বাজারে থাকাকালীন অবস্থায়, সে বাজার থাকা অবস্থায় যদি কলা দেখে, তখন এই ব্যাখ্যাটা হবে। এখন আসি, এতক্ষণ ছিল যে কলা দেখা, এখন যদি অবিবাহিত মহিলা সে কলা খায়, তখন তার ব্যাখ্যা কি হবে।
একটি অবিবাহিত মেয়েকে কলা খেতে দেখা তার সৌভাগ্যের প্রতীক, যেটি আগামী দিনে তার সঙ্গী হবে এবং তার বর্তমান পরিস্থিতি বদলে যাবে। এখন যদি কোনো মহিলা অবিবাহিত মেয়ে স্বপ্নে তাকে কলা খেতে দেখে, তবে এটা তার জন্য সৌভাগ্যের প্রতীক হবে এবং যেটি আগামী দিনে তার সঙ্গী হবে। এবং বর্তমানে যদি সে কোনো খারাপ অবস্থার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি দ্রুত তার এই খারাপ অবস্থা থেকে তাকে মুক্তি দিবেন। স্বপ্নটি তার জীবনে ঘটবে এমন অনেক ইতিবাচক পরিবর্তনের দিকে ইঙ্গিত দেয় এবং এটি আরো ভালোভাবে পরিবর্তন করবে এবং সে এমন কিছু সংবাদ পাবে যা সে দীর্ঘকাল ধরে অপেক্ষা করছে। আর স্বপ্নে বাদাম সহ কলা, এই মেয়েটি যে মঙ্গল এবং বিলাসবহুল জীবন যাপন করবে তা নির্দেশ করে। যদি মেয়ে বাদাম সহ কলা দেয়, বাদাম হবে কলা হবে, তখন এই ব্যাখ্যাটা হবে। এখন আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, একজন অবিবাহিত মহিলার স্বপ্নে কলার খোসা দেখা সুরক্ষায় এবং গোপন করার ইঙ্গিত দেয়। অন্যদিকে যদি একজন মহিলার স্বপ্নে কলার খোসা পচে যায়, তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এবং বিপদের সংস্পর্শে বা দুর্বলতা এবং ভঙ্গুরতার প্রতি ইঙ্গিত দেয়। একটি মেয়ের জন্য একটি কলার খোসা সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা তার জীবনে কিছু ভণ্ডদের উপস্থিতির প্রতীক এবং তাকে অবশ্যই সতর্ক হতে হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।